দীর্ঘ ৫৭ বছরের বিরতির পর ২০২২ সালের ১লা জুন হলদিবাড়ি চিলাহাটি রুটে পুনরায় চালু হয়েছিল মিতালি এক্সপ্রেস। ক্রমেই পর্যটক এবং যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেন। এরপর ২০২৪ সালের ২৭শে জুলাই যাত্রী নিয়ে শেষবারের মতন বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দেয় মিতালি এক্সপ্রেস। ব্যাস, তারপর থেকেই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে খালপাড়া আন্তর্জাতিক সীমান্তের সুদৃশ্য এই রেলগেট। গত ১লা জুন বর্ষপূর্তির দিনেও প্রকাণ্ড দুটি তালা ঝুলছে ওই গেটে। এমনই এক বিশেষ দিনে স্মৃতি রোমন্থন করে দুই প্রতিবেশী বাংলার আত্মীয় পরিজনের মনে একটাই প্রশ্ন, মিতালির চাকা কি আর গড়াবে? বাংলাদেশের ছাত্র আন্দোলনের উত্তাল পরিস্থিতি ও প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে বন্ধ হয়েছে মিতালি এক্সপ্রেসের পরিষেবা। তাই ওই গেটের তালা কবে খুলবে সে সম্পর্কে কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। তাই দ্বিতীয়বারের মতো স্মৃতি হয়ে রয়েছে হলদিবাড়ি চিলাহাটি রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল। হ্যাঁ, বর্তমানে তো বন্ধ হয়তো খারাপই লাগছে। চালু থাকলে হয়তো আবার যেতাম, কিন্তু বর্তমান পরিস্থিতি ডক্টর ইউনূস সাহেব যে বর্তমান বাংলাদেশের ডামাডোল তাতে বন্ধ হয়ে গেল। তারাও চাচ্ছিল না যে ট্রেন চলুক বা ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্ক ভালো থাক। তো এই মিতালি এক্সপ্রেস রাজনৈতিক কারণে আমরা বলবো, এই দেশের রাজনৈতিক কারণে বন্ধ হয়ে আছে। এটা আমরা খুব কষ্ট পাচ্ছি। আমি যেমন একজন ভারতীয় নাগরিক হিসাবে, হলদিবাড়ির নাগরিক হিসাবে আমাদের কষ্ট হচ্ছে যে একটা সুন্দর একটা সমৃদ্ধির জায়গা ছিল, একটা সাংস্কৃতিক মেলবন্ধন, একই ভাষায় কথা বলি, একই খাদ্যাভ্যাস, একই পোশাক পরিচ্ছদ করি, আমাদের কোনো দুনিয়া আবার এখানকার মানুষ অনেক মানুষ ওপারে চলে গেছেন সেই 47-এর লড়াইয়ের কোনো কারণবশত। আবার ওই দিক থেকে বহু ভাইয়েরা আমার এদিকে আসছেন, অর্থাৎ আত্মীয় স্বজন অনেক জায়গায় বিদেশেই পড়ে আছে। তার জন্য তো একটা অবিভক্ত বাংলা ভাগ হয়ে গেল, দুই বাংলা। আবার সেই অবিভক্ত বাংলাকে মিতালির মাধ্যমে নামও দিয়েছে মিতালি এক্সপ্রেস। সেটা মিতালিতে আমরা পরিণত হয়ে গেলাম। যে আবার কি দুর্ভাগ্য, আমাদের খুব কষ্ট হচ্ছে একজন ভারতীয় নাগরিক হিসাবে যে এই ট্রেন কতকাল বন্ধ থাকবে আমরা জানি না। আমি মনে করব দুই দেশের সরকার পক্ষকে উদ্যোগ গ্রহণ করে অনেক জটিলতা, অনেক বড় জায়গার কথাগুলো, এগুলো আমাদের ছোট্ট মানুষের কথা নয়, যদি সেটা আবার পুনরায় সুদৃষ্টি দেয়, দুই দেশের সরকার পুনরায় সেটা দেখার চেষ্টা করে, আমরা খুব খুশি হব, আনন্দিত হব এবং আমাদের দুই দেশের সংস্কৃতি আবার ফিরে আসুক, এটাই আমি আহ্বান করি। ব্যুরো রিপোর্ট, সংকল্প নিউজ।